একদিন আসরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবের ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিলেন না। তিনি ঈর্ষান্বিত হলেন। তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন। অতপর গোয়েন্দা এসে সংবাদ দিল, কোনো এক মহিলা হাদিয়া হিসেবে জাইনাবের কাছে কিছু মধু পাঠিয়েছে। এই মধু জাইনাব নবীজিকে পান করতে দিয়েছিলেন, আর নবীজির প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে। অতপর তিনি হাফসাকে বললেন, জানো হাফসা, একটা বিষয় কিছুদিন ধরেই খেয়াল করছি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি সেটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল তো প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন, কিন্তু জাইনাবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায়। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আচ্ছা, এই কথা তো, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা একটা কাজ করব যাতে নবীজি আর জাইনাবের কাছে গিয়ে মধু না খান। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিন্তু কিভাবে? আল্লাহর রাসূল তো মধু পছন্দ করেন, তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসাকে বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন, তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ, আর কিছুই তোমাকে করতে হবে না। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবের ঘরে মধু পান করে সাফিয়ার ঘরে আগমন করলেন। আসলে সাফিয়ার সাথেও কথা বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই তিনিও অপেক্ষায় ছিলেন। তাই তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাগাফির খেয়েছেন? কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই না তো, তবে একটু আগে জাইনাবের কাছে মধু খেয়েছি, সেটার গন্ধ এমন হবার কথা নয়। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন, ছি ছি, আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। আসলে মাগাফির এক প্রকার নেশা জাতীয় ফল ছিল, তাই নবীজি মনে করলেন হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম, আর জীবনে কখনো মধু পান করব না। অতপর তিনি হাফসাকে বললেন, আমার জন্য মধু হারাম করার কথাটি কারো কাছে প্রকাশ করবে না, কারণ জাইনাব বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দেশটি মান্য করতে পারেননি। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাহরিমের আয়াতটি নাজিল করে সবকিছু জানিয়ে দিলেন। যাই হোক, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পান। এমনকি এই ঘটনার জেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দেন। তালাক পেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে বসে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এদিকে মেয়ের তালাকের খবর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তখন তিনিও হতভম্ব হয়ে গেলেন। তিনি হতাশ হয়ে বললেন, হায়, ওমরের বংশে এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কি ওমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না? অতপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন। আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না, তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশেই বসে থাকলেন। তিনি বুঝতেও পারছিলেন না কিভাবে তাকে সান্ত্বনা দিবেন। শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন, শোনো হাফসা, ওমরের বংশে আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ রেখে থাকেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না। ওমরের এই কথায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন। এদিকে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন, ভাই মুহাম্মদ, আপনি এরকম করবেন না। হাফসার রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা। তিনি অত্যধিক রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহর ইবাদত করেন। এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন, তাই তাকে তালাক দিবেন না। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন। আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী, যার জন্য সাক্ষাৎ জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন।